হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে আজকে দেখাবো কিভাবে আপনারা দাগ নাম্বার দিয়ে এমনকি নাম দিয়ে খতিয়ান নাম্বার বের করবেন, এমনকি খতিয়ান ডাউনলোড করবেন। ঘরে বসে কিভাবে আপনি খতিয়ান নাম্বার ডাউনলোড করবেন, অনলাইন কপি এমনকি সার্টিফাইড কপি কিভাবে নেবেন, এই ভিডিওতে আজকে সেটাই দেখাবো। যদি আমার ভিডিওটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনি নিজেই ঘরে বসে যে কোনো জমির দাগ নাম্বার দিয়ে বা কোনো খতিয়ান নাম্বার দিয়ে আপনি পর্চা ডাউনলোড করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। সো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। ওপেন করার পর এখানে লিখতে হবে ল্যান্ড গভ বিজি, LOAN ল্যান্ড বিডি লেখার পর সার্চ দিবেন। সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটা আসছে ভূমি তত্ত্ব বাতায়ন ভূমি সেবা, এখানে ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর একটা নতুন পেজ আসছে। এখানে দেখুন ডান পাশে লগ ইন আছে, লগ ইনে ক্লিক করতে হবে। আবার লগ ইন আসছে, সেখানে লগ ইন ক্লিক করে পেজটা লগ ইন করে নিতে হবে। তো আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আবার আমরা আরেকটা নতুন পেজ খুলবো গুগলের। তো ওইখানে যে আবার ল্যান্ড গভ বিডি সেটা লিখব, লিখে আবার ভূমি সেবা এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটু নিচের দিকে স্ক্রল করে গেলে এখানে দেখুন লেখা আছে ভূমি রেকর্ড ও ম্যাপ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে অপশন আসছে সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান। সো আমি আজকে নামজারি খতিয়ান যেহেতু দেখাবো, তো আমি নামজারি খতিয়ানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ভূমি বিভাগ সিলেক্ট করতে হবে। তো আমি বিভাগ সিলেক্ট করলাম। তারপর জেলা সিলেক্ট করতে হবে, তারপর উপজেলা সিলেক্ট করতে হবে। তো এইভাবে আপনাদের আপনাদের যে বিভাগ, যে জেলা, যে আহ, জেলা উপজেলা, এগুলো বিভাগ আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন মৌজা আসছে। তো মৌজাটা আপনারা খুঁজে বের করতে হবে আপনার কোন মৌজায় জমিনটা আছে, সেই মৌজাটা বের করতে হবে। সো আমি মৌজাটা আমার বের করে নিচ্ছি। আমার মৌজা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন নিচে লেখা আসছে খতিয়ান। তো আজকে তো আমি খতিয়ান দিয়া আমার খতিয়ান মনে করেন আমি জানি না, আপনি হয়তো খতিয়ান নাম্বার জানেন না। তো দাগ নাম্বার দিয়ে আমি খতিয়ান নাম্বার বের করব, এমনকি ওইটার থেকে আমি ওই পর্চাটা ডাউনলোড করব। তো এখানে নিচে লেখা আছে দেখুন অধিকতর অনুসন্ধান। সো এই অধিকতর অনুসন্ধানে এখানে ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করলাম ওকে। ক্লিক করার পর এখানে দেখুন মালিকের নাম, নিচে দাগ নাম্বার। যেহেতু আমি দাগ নাম্বারটা বের করব সেই জন্য আমি দাগ নাম্বার এখানে দেব। দাগ নাম্বার দেওয়ার পর এখানে নিচে লেখা আছে খুঁজুন। খুঁজুন অপশনটির মধ্যে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর দেখুন আমার নাম চলে আসছে, এমনকি খতিয়ান নাম্বার চলে আসছে। তো আমি খতিয়ান নাম্বার, আমার যে নাম খতিয়ান নাম্বার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটার উপর আবার ডবল ক্লিক করলেই আমার খতিয়ানটা চলে আসবে। আমি ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর দেখুন এখানে পুরো একটা পেজ আসছে। এখানে খতিয়ান নাম্বার, বিভাগ, জেলা, উপজেলা, হ্যাঁ, সার্ভে, নামজারি, আমার কত নাম্বার, জেএল নাম্বার, মৌজা নাম্বার সব চলে আসছে, আমার নাম এমনকি দাগ নাম্বার। তো এখানে লেখা আছে দেখুন জুরিতে রাখুন, এটাতে আমরা ক্লিক করব। বাস, জুরিতে রাখার পর দেখুন উপরে লেখা আসছে খতিয়ানটি জুরিতে যোগ করা হয়েছে। তো এখন দেখুন এখানে উপরে লাল চিহ্ন আসছে জুরির জায়গাটার মধ্যে ১ নম্বর, এখানে একটা লাল চিহ্ন আসছে ১, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আগে আমার পেজ, আমার যে এখানে অ্যাকাউন্টটা সেটা কিন্তু লগ ইন করা আছে, সেজন্য আমি কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে আমার এটা চলে আসছে। তো এখানে উপরে লেখা আছে খতিয়ান ১ নম্বরে, তারপরে আছে অনলাইন কপি আর সার্টিফাইড কপি। তো আমি অনলাইন কপিটা এখন ডাউনলোড করে দেখাবো। তো অনলাইন কপি, তারপর নিচে আছে উপজেলা ধোবাউড়া মৌজা, যে নিচের যে অপশনটা আছে এখানেও ক্লিক করতে হবে, টিক চিহ্ন বাম পাশে সব ৩টা চিহ্নই টিক চিহ্ন দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে চেক আউট করুন। তো এখানে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর এখানে দেখুন কিছু অপশন চলে আসছে। আমার ওইখান থেকে কিভাবে নিবে, এখানে যোগফল দেওয়া হবে, নিচে লেখা আছে যোগফল। আমি যোগফলটা দিচ্ছি। ১৫ যোগফল দেওয়ার পর নিচে দেখুন ফি পরিশোধ করুন, এখানে ক্লিক করতে হবে।
সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন খতিয়ান আবেদন সফলভাবে তৈরি করা হয়েছে। আমার খতিয়ানটি আবেদনটা তৈরি হয়েছে, কিন্তু এখানে আমার টাকাটা পরিশোধ করতে হবে। তো পেমেন্ট মাধ্যম, তো যেহেতু বিকাশ একটা জনপ্রিয় মাধ্যম, আমি বিকাশ থেকেই টাকাটা পে করব। বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার নিচে লেখা আছে পে 100 টাকা, মানে 100 টাকা তারা ফি নিবে। সো আমি 100 টাকা মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বিকাশ অপশন চলে আসছে। এখানে আপনারা বিকাশ নাম্বার দিবেন। বিকাশ নাম্বার দিয়ে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর দেখুন এখানে 6 ডিজিটের একটা নাম্বার আসবে বিকাশে, সেই নাম্বারটা এখানে দিতে হবে। আমার বিকাশে যে নাম্বারটা আসছে 6 সংখ্যার, সে নাম্বারটা এখানে দিতে হবে। এখানে দেওয়ার পর আবার কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশের যে পিন নাম্বার আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর আবার কনফার্মে ক্লিক করার পর দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল। আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে 100 টাকা কেটে নিয়েছে। পেমেন্ট ভেরিফাই করা হচ্ছে, এখানে লেখা আসছে। অলরেডি আমার বিকাশ থেকে 100 টাকা কেটে নিয়েছে। এখন দেখুন এখানে আমার কিন্তু অনলাইন কপিটা চলে আসছে অলরেডি। তো এখানে দেখুন ডান পাশে লেখা আছে ডাউনলোড। সেই ডাউনলোড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে নিচে দেখুন ডান পাশে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে আমি ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর দেখুন আমার অলরেডি এটা চলে আসছে সেভ। আমি ডাউনলোড করে নিয়েছি। ঠিক এভাবেই আপনারা আপনাদের যে কোনো পর্চা এভাবে ডাউনলোড করতে পারবেন।